আমাদের আজকের সলিউশন হচ্ছে দুইটি ডিফাইনিট ইন্টিগ্রেশন, সাইন এবং কসের মাধ্যমে যেসব ইন্টিগ্রেশন আমরা সেই দুটো ইন্টিগ্রেশন এখানে নিয়ে এসেছি। এবং একটু লক্ষ্য করো, এগুলো কিন্তু বুয়েটে বিগত বছরে আসছে, অর্থাৎ 10-11 সেশন এবং 8-9 সেশন। আরেকটা দেখো, এটা 11-12 সেশনের অঙ্ক। তো সহজ করে সমাধানের কৌশলটা কি আমরা সেটা আজ তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব। প্রথমে আমরা এই যে সাইন টু এক্স, এটাকে আমরা সূত্র ফেলে দেব। টু সাইন এক্স কস এক্স, নিচে যে যা আছে আমরা সেটা লিখলাম। দেখো সাইন পাওয়ার 4x কস পাওয়ার 4x dx। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লব হরকে, দেখো এইটাকে ভ্যানিশ করার জন্য আমরা লব হরকে cos 4x দ্বারা ভাগ করে দেব। 2 sin x cos x বাই cos 4x, ঠিক নিচে sin 4x প্লাস cos 4x, এখানে dx, এখানে 0 π/4, এখানেও cos 4 দিয়ে ভাগ করছি। দেখো এখানেও লব হরকে আমরা cos 4x দিয়ে ভাগ করে নিলাম। এরপর লক্ষ্য করো, এখানে দেখো এই cos cos কাটা গেলে cos কিউ থাকে, আর সাইনের সাথে একটা cos নিয়ে আমরা সেটাকে ট্যান করে নিলাম। 2 tan x, নিচে কিন্তু আর একটা cos স্কয়ার থাকে, সেই cosটা উপরে চলে গেলে sec স্কয়ার এটা হয় dx। আর নিচের এটা লক্ষ্য করো, দেখো আমরা এই ট্যানকে যদি cos দিয়ে ভাগ করি এটা tan 4x হয়, tan 4x, আর cosকে cos 4 দিয়ে ভাগ করলে এটাও 1 হয়, প্লাস 1 0 π/4 dx। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, টু ট্যান, এটা আমরা লিখে নিচ্ছি 2 tan x sec স্কয়ার এক্স। এখানে দেখো 1 প্লাস এই যে ট্যান স্কয়ারটাকে আমরা tan 4কে tan স্কয়ার এক্স dx এটা করে নিলাম। এরপর আমরা এই tan 4xটাকে, অর্থাৎ ভিতরে tan xটাকে আমরা z ধরে নিলাম। এখন দেখো যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা যে সেই জিনিসটা ফিরে আসে 2 tan x, তারপরে ট্যানকে ডিফারেন্ট করলে sec স্কয়ার x dx সমান সমান dz হয়। অর্থাৎ এই পুরো মানটাকে আমরা dz এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন যদি আমরা x সমান π/4 ধরি তাহলে z সমান 1, আবার x সমান দেখো 0 হইলে আপার লিমিটগুলো পরিবর্তন হয়ে গেল। দেখো যে আমরা কি করলাম, এটা আমরা x সমান π/4 হলে z সমান 1, আবার x সমান 0 হলে z সমান 1, এখানে বসে আমরা একটা শেপ পেয়ে গেলাম। এখন যে কাজটা করব, দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এটা 1, এটা 0, এটা dz, আর 1 প্লাস জেড স্কয়ার, এটা পেয়ে গেলাম। দেখো অঙ্কটা বিশাল অঙ্ক একটা ছোট্ট আকারে নিয়ে আসা হলো। তো এটার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে tan ইনভার্স z থার্ড ব্র্যাকেট 1 0। তো এখন আমরা মান বসিয়ে দিচ্ছি। দেখো tan ইনভার্স 1 tan ইনভার্স 0, তাহলে tan ইনভার্স 1, দেখো tan, আবার tan ইনভার্স tan 1 সমান tan π/4, অর্থাৎ tan tan ভ্যানিশ হয়ে গেলে অ্যান্সার π/4। তাহলে আমাদের
1 নম্বর অঙ্কের সলিউশন হলো, দেখো এই অঙ্কটার সলিউশন হলো π/4। এরপর আমরা দ্বিতীয় অঙ্ক চলে আসলাম, 2 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা এখন আমরা সলিউশন করবো, এই অঙ্কটা। তো এর সহজ কৌশলটার দেখো, এটা কিন্তু 2011-12 সেশনের অঙ্ক। তো এই অঙ্কটা সলিউশন করার যে নিয়ম সেটা লক্ষ্য করো। আপার লিমিট π/2, লোয়ার লিমিট π/3, এটা হচ্ছে এই অঙ্কের বৈশিষ্ট্য। তো এখন আমরা কি করছি সেটা দেখো। এই যে 1 আর এই cosটাকে একদিকে নিয়ে আসলাম, 1 মাইনাস cos x প্লাস sin x একদিকে নিয়ে আসা হলো। তারপর dx, এটা সূত্র আছে, দেখো এটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x/2। আবার sin x এর সূত্র, এই যে sin x এর সূত্র হচ্ছে 2 sin x/2 cos x/2। এখন আমরা যে কাজটা করব, আমরা দুইভাবে কাজটা করতে পারি। লব হরের সাথে sec স্কয়ার x/2 দ্বারা গুণ করতে পারি। এখানে একটা sec স্কয়ার x/2 দ্বারা গুণ করলাম, এখানে একটা প্রত্যেকের সাথে sec স্কয়ার x/2 দ্বারা গুণ করলাম। তো গুণ করলে কি হয় দেখো, আমরা এখানে sec স্কয়ার x/2 পেলাম। এখানে যদি sec স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি হলো 2 tan, দেখো 2 tan x/2। আর এখানে যদি sec x থেকে একটা cos কেটে যায় আর একটা sec থাকে পাশে, সেটা 2 tan x/2 হয়। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো tan x সমান z ধরতে হবে। tan x/2 সমান আমরা z ধরে নিলাম। তো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি দেখো, হাফ চলে আসে sec স্কয়ার x/2 dx সমান সমান dz হলো। এখন আপার লিমিট লোয়ার লিমিটগুলো আমরা সবই জেড এর মাধ্যমে প্রকাশ করে দেবো। x সমান π/2 হলে জেড এর মান, দেখো এখানে π/4 হয়ে যায়, তাহলে জেড এর মান 1। আবার x এর মান π/3 হলে, অর্থাৎ 60 ডিগ্রি হলে জেড এর মান, এখানে আমরা 60 ডিগ্রি বসালে কি হয় দেখো, 60 যদি বসাই, 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, অর্থাৎ π/6 মানে tan π/6 মানে 1/√3 হয়। জেড এর মান 1/√3। দেখো এটা আমরা পাচ্ছি। এখন আমরা মূল অঙ্কটা তোলার পরে, দেখো মূল অঙ্কটা আমরা এখানে তুলছি। তোলার পরে দেখো sec স্কয়ার x/2 dx এবং 2 tan x/2, 2 tan স্কয়ার, আবার 2 tan x/2 এটা পাচ্ছি। তো এখন আমরা এই যে 2, উভয়ের পক্ষে 2 আছে, সেই 2 আমরা নিয়ে আসলাম। তাহলে 2 sec স্কয়ার x/2 dx বাই tan x/2 প্লাস স্কয়ার x/2 tan x/2। তো আমরা মান বসিয়ে দিলাম। দেখো এবার আমরা কি করব, মান বসিয়ে দেবো। এই যে মান বসাচ্ছি, এখানে পাচ্ছি হলো 1, আর লোয়ার লিমিট হচ্ছে 1/√3। এখানে দেখো হাফ, তো ওটার মান শুধু dz হবে। আর এখানে জেড স্কয়ার প্লাস জেড এটা পাচ্ছি, দেখো এটা পাওয়া যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করছি সেটা লক্ষ্য করো। দেখো এই মানটাকে, এই যে মান আপার লিমিট 1, লোয়ার লিমিট 1/√3, এটাকে আমরা এইভাবে
আলাদা করে নিলাম। এই জেড যদি আমরা এখান থেকে কমনই দেখো 1/√3 ডিজেড জেড ইন্টু জেড প্লাস 1 হয়। তাহলে আমরা এটাকে দুটো অংশ করে নিলাম, ছোট অংশটা প্রথমে, বড় অংশটা পরে লিখে নিতে হয় এরকম। তাহলে এখানে আমাদের আসতে হলো লন জেড জেড প্লাস 1, দেখো এটা আসছে, এটা আসলো। এখন যে কাজটা করতে হবে সেটা দেখো, এই যে এখন আমরা মান বসিয়ে দেবো। লন 1 বসালি 1, আর এখানে 1 বসালি 2, এই হলো। তারপর মাইনাস দিয়ে লন দেখো 1/√3 জেডের মান বসাচ্ছি 1 প্লাস 1/√3। তারপর দেখো এটা কি হয়, মাইনাস লন 2, যেহেতু হাফ আছে এটা মাইনাস লন 2 হলো। আর এখানে আমরা যদি ইয়ে করি, মানে লসাও করি, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 1 প্লাস এটা হয়। তারপর দেখো লন 2, এটা লন 1 প্লাস মাইনাস আবার প্লাস হয়ে যায় নিচেরটা, লন 1 প্লাস √3। লন 1 মানে 0, এটা তো বাদ যাবে। তারপরে আমরা এটা নিয়ে আসলে আমরা পাচ্ছি হলো √3 প্লাস 1/2। যারা লনের সূত্র বোঝো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে কী করলাম, এটা প্লাস এটা মাইনাস, সেই জন্য নিচে আসলো। এটাই হচ্ছে দ্বিতীয় অঙ্কের সলিউশন। অর্থাৎ দেখো এই অঙ্কটার সলিউশন কী পেলাম, সলিউশনটা পাচ্ছে হলো লন √3 প্লাস 1/2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। অর্থাৎ এই অঙ্কের সলিউশনটা হচ্ছে লন √3 প্লাস 1/2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। অতএব আজ এ পর্যন্তই। আমরা আগামী দিন আরও নতুন নতুন অঙ্ক নিয়ে হাজির হব।